তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে পরম সুন্দরী টেলার নিয়ে। পরম সুন্দরী বলে একটা সিনেমা আসছে, যেখানে আমরা লিড চরিত্রে দেখতে পাচ্ছি সিদ্ধার্থ মালহোত্রা এবং অবশ্যই জাহ্নবী কাপুরকে। তো সিদ্ধার্থ মালহোত্রাকে আমি কিন্তু খুব পছন্দ করি। তার দুটো সিনেমা আমার খুবই পছন্দের ছিল। দু তিনটে সিনেমা রয়েছে, যেখানে একটা হয়েছিল অক্ষয় কুমারের সাথে বাদার্স বলে একটা সিনেমা ছিল, দেখবেন। সেই সিনেমাটা আমার, দেখুন, অনেক সিনেমায় রয়েছে যেগুলো আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বাদার্স বলি, বা ধরুন স্টুডেন্ট অফ দ্য ইয়ার যখন শুরুতে এসেছিল, বা এগ ভিলেন সিনেমাটার কথা যদি বলি, বা আরও বেশ কিছু সিনেমা ছিল। সত্যি কথা বলতে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতে প্রচণ্ড বেশি হ্যান্ডসাম, দেখতে হেভি লাগতো, বাট সেইভাবে এখন তার খুব একটা ছবি আসে না, সেইভাবে মানুষজনের কাছে হয়তো খুব একটা পরিচিতি তার নেই। বাট একটা সময় ছিল যখন স্টুডেন্ট অফ দ্য ইয়ার এসেছিলো, এগ ভিলেন এসেছিলো, তখন কিন্তু অনেক মানুষজন সিদ্ধার্থ মালহোত্রার ফ্যান ছিল। তো সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরে এই যে পরম সুন্দরী ট্রেলারটা হলো কেমন, আমাকে যদি এক কথাই বলতে বলা হয়, আমি শুধু এটুকুই বলবো, এটা খুব ভালো না হলেও একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে, ডিসেন্ট। দেখুন, প্রথমত হচ্ছে আমার এই ট্রেলারের মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ট্রেলারের মধ্যে কিছু কমেডি রাখার চেষ্টা করেছে, কিছু কিছু কমেডি একদমই ওয়ার্ক করেনি। তবে আবার কিছু কিছু পোর্শনে একটা কমেডি রয়েছে, সেই জায়গাগুলো ওয়ার্ক করেছে। একটা জায়গায় কমেডি এরম রয়েছে, যেখানে বলছে রাতে ম্যালেরিয়া, মানে মশার, যে রাতে যে মশারা কামড়ায় সেটাতে ম্যালেরিয়া এরকম একটা বলছে, তারপর হাতের এরম চিটকে মেরেছে। ওই জায়গাগুলো ভাই একদমের জন্য হাসি পায় না। এবং সত্যি কথা বলছি, একটা সিনই কিন্তু বারবার ট্রেলারের মধ্যে আসে, যেখানে আমরা দেখতে পাই আর কি সিদ্ধার্থ মালহোত্রাকে ধুতি পরে ছুটতে, এবং ধুতিটা খুলে যাচ্ছে এবং আন্ডার প্যান্ট বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা ছুটতে ছুটতে, মানে ওই সিনটাকে তিন চারবার, দু তিনবার করে রিক্রিয়েট করা হয়েছে। কি ওইটা কি একই সিন না আলাদা সিন সেটা জানি না, তবে মনে হচ্ছে একই সিনটাকে বারবার রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। গানগুলো দেখুন, ছবির পরম সুন্দরী গানগুলো খুব ভালো হয়েছিল। ট্রেলারটা খুব একটা আহামরি কিছু হয়নি। এবার বিষয় হচ্ছে, কিছু কিছু জায়গায় যেহেতু ওয়ার্ক করেছে, হয়তো ছবিটাতে ভালো কিছু আমরা পেতে চলেছি। এবং যেহেতু এটা মদক ফিল্মসের ছবি, মদক ফিল্মসের যে ছবিগুলোই আসে সেগুলো কিন্তু ছবিটাগুলো বক্স অফিসে কিন্তু সফলতা পেয়েছে। আপনি তুলে দেখে নিন, যে কটা ছবি তার এসছে, কিছু না কিছুভাবে তারা কিন্তু সফলতা পেয়েছে। খুব কমের ভাগ বা খুব রেয়ার ছবি গেছে যে ছবিটা সফলতা পায়নি। বিশেষ করে ভেড়িয়া, ভেড়িয়া হচ্ছে এমন একটা ছবি ছিল যে ছবিটা কিন্তু মানে নিশ্চিত সফলতা লাভ, মানে একটা নিশ্চিত করা যায় বলে এরকম একটা ছবি ছিল, কিন্তু সেই ছবিটা সফলতা পায়নি। তো দেখা যাক পরম সুন্দরী ছবিটা কেমন হয়, মানুষজন দেখে কিনা। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিনে।